পরিশ্রম করলে সেটি বৃথা যায় না। প্রকৃতিও পরিশ্রমীদের দু হাত ভরিয়ে দেয় ফল ফসলে। তেমনই এক পরিশ্রমী যুবক মুন্না আহমদ। অনাবাদি প্রায় 1.5 বিঘা জমিতে তিনি করলা আবাদ করে 2.5 মাসে খরচের পর প্রায় 2 লাখ টাকা আয় করেছেন। একই জমিতে শীত মৌসুমে লাল আলু ও শাক রোপণ করে লাভবান হয়েছেন এই চাষি। জুন মাসে একই জমিতে তিনি চিচিঙ্গা আবাদ করবেন। মুন্না জানান, জায়গার মালিক ডক্টর মাসুম আহমদ। চাষকৃত জায়গার অন্য কোনো ব্যয় বহন করতে হয় না তাকে। এটা হলো গিয়া বর্গা না, এটা আমাদের যে মাসুম ভাই যে ডাক্তার, ওনার জায়গা উনি আমাকে দিছে আমরা চাষ করার জন্য আর কি। এমনিতে চাষ করতেছি। এটা করলা খাতার আগে এই জায়গা ছিল আপনার আলু ছিল, যে লাল যে আলুটা, দেশি আলু লালটা, ও জি ও আলু ছিল। ও আলুর পরে আমি করলা করছি এবং নিচে লাল শাক ছিল। এরপরে এটা তো আবার আলু ছিল, দুটা তিনটা আলু আছে। চাষাবাদ করতে উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতার কারণে করলা আবাদে খরচ অনেকটা কম করতে হয়েছে। প্রতিদিন গড়ে 2 মণ করে করলা স্থানীয় বাজারে বিক্রি করছেন। গত 2.5 মাসে তিনি 2,70,000 টাকার মতো করলা বিক্রি করলেও গাছে এখনো প্রচুর করলা ঝুলছে। এসব করলা থেকে আরো 70 থেকে 80,000 টাকা আয় করতে পারবেন। আর ব্যয় মোটামুটি আমার কৃষি অফিস থেকে অনেক সহযোগিতা করার কারণে আমার ব্যয়টা কমে আসছে। আর যত যাও গেছে মোটামুটি শ্রমিক লিবার যা গেছে তত আর সম্পূর্ণ গেছে। এরপরে মোটামুটি 70-80,000 মতন খরচ গেছে। মোটামুটি এই যে করলাটা মোটামুটি 2-2.5 লক্ষ টাকা আর কি বিক্রি আসছে। আর মোটামুটি আরো মোটামুটি আশা করতেছি আরো 60-70,000-50,000 টাকার মতো বিক্রি আসতে পারে। তবে গ্রীষ্ম মৌসুমের এই ফসল থেকে আরো বেশি আয় করতে পারতেন জানিয়ে চাষি মুন্না আহমদ বলেন, মৌসুমের শুরুতে শিলাবৃষ্টির কারণে ফসলের বেশ ক্ষতি হয়েছে, যার প্রভাব পড়েছে ফলনে। মোটামুটি আমি যেরকম আশা করছিলাম আর কি এরকম হয়েছে। তবে একটু সমস্যা হয়েছে যে শিলাবৃষ্টিটা দেওয়ার কারণে একটু আর কি হয়ে গেছে, মানে একটু ফলনটা আর কি আমার আশার থেকে একটু হয়ে গেছে। আর নাইলে পুরোটা আমার ঠিক আছে, ইনশাল্লাহ ফলনও খুব ভালো ফলন আছে। ওই শিলাবৃষ্টির কারণে যা একটু সমস্যা হয়েছে। কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধান ও পরামর্শ মেনে করলা চাষ করায় এই কৃষক ভালোই লাভবান হয়েছেন জানিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা জুবায়ের আহমদ বলেন, প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার এবং কৃষি অফিস থেকে উন্নত মানের বীজ ও সার সরবরাহ করায় খরচ কম হয়েছে। এই প্রদর্শনীর মধ্যে আমরা জৈব বালাইনাশক বলতে এটা মানে কোনো সার এবং কীটনাশক প্রয়োগ করে, যেটা আমরা শুধু জৈব সার দিয়ে এটার মানে সবজিগুলো চাষ করি। যেটা এর মধ্যে আমাদের কোনো সময় কোনো কীটনাশক বা সার প্রয়োগ করা হয়। এর কারণে বালাইনাশকের মানে আমাদের ফেরোমন ফাঁদগুলো ব্যবহার করে থাকি, বা এই জৈব কৃষি বলতে বিভিন্ন পোকামাকড়ের জন্য যে ফেরোমন ফাঁদ ব্যবহার করলে পোকামাকড়গুলো মানে সময় চলে। এই যে 3টা বাগানে সম্পূর্ণ বীজ দিছি, এরপরে নেটগুলো দেওয়া হয়েছে, এরপরে তোমার এই জৈব বালাইনাশকর মানে ফেরোমন ফাঁদের টেপগুলো দেওয়া হয়েছে, পরে জৈব সারগুলো দেওয়া হয়েছে তাদেরকে, এবং সবসময় তাদের এই প্রদর্শনীগুলো আমরা মনিটরিং করছি। আর আশা এখন বর্তমান ওনার তো আপনারা নিজেই দেখছেন খুব বেশি ফলন হয়েছে, প্রায় 2-2.5 লাখের মতন ওনার মানে 3টা বাগানে 3জন কৃষকে মানে তারা মানে বিক্রি করছে। অনাবাদি পড়ে থাকা 1.5 বিঘা জমিতে ফসল আবাদ করে চাষি মুন্না বছরে 5 থেকে 6 লাখ টাকা আয় করেন। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। জামান প্লাজা, 2য় তলা, বিয়ানীবাজার।